আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদাত্ত আহ্বান করব, সকলেই আমলের নিয়াতে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 25 পারা সূরা শুরা এর শেষের রুকু থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ মণ্ডলী এবং পৃথিবীর সার্বভৌমত্ব কেবলমাত্র আল্লাহরই। ইয়াখলুকু মান ইয়াশা, তিনি যা খুশি সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে খুশি কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, এবং তিনি যাকে খুশি পুত্র সন্তান দান করেন। আও ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, অথবা পুত্র সন্তান এবং কন্যা সন্তানও দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, এবং যাকে খুশি তিনি বন্দা করে দেন, অর্থাৎ কোনো সন্তানাদি দেন না। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, তাহলে এই আয়াতের মাধ্যমে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি যাকে খুশি কন্যা সন্তান দান করেন, যাকে খুশি পুত্র সন্তান দান করেন, যাকে খুশি তিনি পুত্র সন্তানও দেন এবং কন্যা সন্তানও দেন, এবং যাকে খুশি তিনি সন্তানাদি দেন না, অর্থাৎ বন্দা করে রাখেন। এই কারণে অনেক ফ্যামিলিতে একাধিক কন্যা সন্তান রয়েছে, অর্থাৎ 3 মেয়ে, 4 মেয়ে, 5 মেয়ে, 7 মেয়ে, কোনো ছেলে সন্তান নেই। আবার কোনো ফ্যামিলিতে রয়েছে শুধু পুত্র সন্তান, 2 ছেলে, কারো 4 ছেলে, কারো 6 ছেলে, কিন্তু কন্যা সন্তান নাই। আবার দেখেন কারো কারো 3 ছেলে 2 মেয়ে, 4 ছেলে 1 মেয়ে, 2 মেয়ে 2 ছেলে, এরকম রয়েছে। অর্থাৎ আল্লাহ যাকে খুশি কন্যা সন্তানও দেন, পুত্র সন্তানও দেন। আবার অনেক ফ্যামিলিতে রয়েছে তাদের কোনো সন্তানাদিই নাই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তান দান করেননি। তাহলে এইটা কার হুকুমে হয়, কে দেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যাকে খুশি তিনি দান করেন। আল্লাহ তাআলা যাকে খুশি দেন এবং যাকে খুশি দেন না। তাহলে তো এই আয়াত দ্বারা স্পষ্টভাবে বোঝা গেল একে অপরকে যে আমরা দোষারোপ করে থাকি সেটা তো করা যাবে না। কিন্তু আমাদের সমাজে কি রয়েছে, যদি কোনো ফ্যামিলিতে সন্তান আদি না হয়, তাহলে ছেলের পক্ষ থেকে, ছেলের ফ্যামিলির আত্মীয়স্বজনের পক্ষ থেকে সকলেই বলে এই মেয়েটি অপয়া, একটা সন্তান দিতে পারল না। আরে ভাই, এই মেয়ের কি দোষ? আপনি মেয়েকে কেন দোষারোপ করতেছেন? আসলে যে আল্লাহ তাআলার পক্ষ থেকেই দেননি সেটা কেন মেনে নেন না? স্ত্রী বলে স্বামীর দোষ আর স্বামী বলে স্ত্রীর দোষ, অথবা স্ত্রীর ফ্যামিলির আত্মীয়স্বজনদের পক্ষ থেকে সকলেই বলে ছেলের দোষ, আর ছেলেদের পক্ষ থেকে তাদের ফ্যামিলির আত্মীয়স্বজন যারা রয়েছে, বাবা মা যারা রয়েছে, তারা সকলেই বলে মেয়ের দোষ, মেয়ের সমস্যার কারণে সন্তানাদি হচ্ছে না। অর্থাৎ একে অপরের উপর দোষ চাপিয়ে দিচ্ছি। কিন্তু না ভাই, একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। সন্তানাদি দেওয়ার মালিক হয়েছে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন যদি সন্তানাদি না দেন, তাহলে আপনি 1000 বার চেষ্টা করলেও সন্তানাদি পাবেন না। কারণ এটা আল্লাহ তাআলার বিধান। আল্লাহ স্পষ্ট এই আয়াতের মাধ্যমে ঘোষণা দিয়েছেন,
আমি যাকে খুশি কন্যা সন্তান দেই, যাকে খুশি পুত্র সন্তান দেই, যাকে খুশি কন্যাও দেই পুত্রও দেই, আবার যাকে খুশি আমি কোনো সন্তানাদি দেই না। তাহলে আমাদের সমাজে যাদের সন্তানাদি হয় না তারা একে অপরে দোষারোপ করে থাকি। যারা আমার আজকের আয়াত শ্রবণ করবেন, আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন এবং এই ধরনের আলাপ আলোচনা কথাবার্তা থেকে বিরত থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্র আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।